আমি মোহাম্মদ জাহিদুল হক, অক্সিজেন নিবাসী। অক্সিজেনেই থাকি, আমার বাসা অক্সিজেনেই। আসলে আমার এখানে বলার উদ্দেশ্য হলো একটাই, আমার মেয়ে কীভাবে ট্রিটমেন্ট এবার ক্ষেত্রে কীভাবে ট্রিটমেন্ট পেলো, আমার ওর হিস্ট্রি কি আসলে সেটাই আমি শেয়ার করতে যাচ্ছি সবার জন্য। তাই আমার মেয়ে আসলে এটা আমি চিটাঙে যেহেতু বাসা, আমি চিটাঙে বিভিন্ন জায়গায় মেডিকেলে ওর ট্রিটমেন্টের চেষ্টা করি এবং এক্সরে করার চেষ্টা করি। তো ওখানে উদ্ঘাটন হয়েছে ওর জন্মগত ওর স্কোলোসিস সমস্যা ছিল, যেটা আস্তে আস্তে ওর গ্রোথ বাড়ার সাথে সাথে যেটা স্কোলোসিসটা বাঁকা হয়ে যাচ্ছিলো। তো আমি আসলে আমার বাচ্চাদের আসলে আমি আগে থেকে এখানে ট্রিটমেন্ট করাতাম। এবার কি যখন শুরু ছিল তখন ট্রিটমেন্ট করাতাম। ওদের ডাক্তার ছিল দীপিকা ম্যাডাম একটা ট্রিটমেন্ট ছিল আমার বাচ্চা 3টে। তো আমার বড় মেয়ে নাজিবা, ওর এখন বর্তমানে 12.5 বছর। তো এই ম্যাডামকে দেখানোর পরে ম্যাডাম আমাকে প্রেসক্রাইব করলো, আপনি এখানে স্যার আছে আর আনিসুর ইসলাম খান, তো ওনাকে সাথে একবার যোগাযোগ করেন, দেখেন কি বলে। তো ওনার সাথে যোগাযোগ করার পরে এটা লাস্ট হতে এক বছর আমি স্যারের সাথে যোগাযোগ করি। তো স্যার আমাকে আসলে ভেঙে বললো, মানে ওর কী সমস্যা আসলে স্ক্লিরোসিস, মানে ওর মেরুদণ্ডটা জন্মগতই ছিল। যখন ওর গ্রোথ হচ্ছিল তখন মেরুদণ্ডটা আস্তে আস্তে বেঁকে যাচ্ছিল, এক সাইড দিয়ে বেঁকে যাচ্ছিল। তো এইটা আমি যদি আমি আসলে অনেক দিক দিয়ে চেষ্টা করছি ওর এক্সারসাইজ, কিন্তু হচ্ছিল না। তো এটা আসলে একমাত্র ছিল সার্জারি, কারেকশন সার্জারি ছিল। তো আনিস স্যার এটা ট্রিটমেন্ট আনিস স্যার হাতে দিলাম। আনিস স্যার এটা করার পরে, এটা বিভিন্ন রিপোর্ট করার পরে এটা দেখলাম যে আসলে এটা আস্তে আস্তে ওর খারাপের দিকে যাচ্ছিল। তো এই লাস্ট 1 মাস আনিস স্যারের সাথে যোগাযোগ করি। আবার যোগাযোগ করার পরে তো এটা আসলে উনি একটা সলিউশন দিল, মানে কী করলে কী হবে আপনারা বুঝে দেখেন, মানে আসলে এটা কতটুকু যেতে পারে। আনিস স্যার একটা আমাকে সলিউশন দিল, বলে এটা এখন আমাদের। তো আমার আসলে ওই নাজিবা হকের ওর মামা একজন ডাক্তার, তো আমি ওনার থেকেও পরামর্শ নিয়েছি, যে আমার সাথে পরিচিত আছে। তো আমি বাইরেও দেখছিলাম, বাইরে আসলে ওর আসলে যেটা অপারেশনের সময় যেগুলো ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় সেগুলো আমি বাইরে আসলে ভরসা পাচ্ছিলাম না বিদায় ওর মা বললো এখানে যান, এটা যেহেতু ব্র্যান্ড, এবার কেয়ার একটা ব্র্যান্ড, এখানে ওদের ওই আপনার প্রসিডিউর ফলো এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলা মানে ডুপ্লিকেট করাটা আসলে এখানে হয় না। তো আমি সেই ভরসায় ওনার মামা দিল, তারপর আমিও নিজেও কোয়ারি করলাম। আবার বিভিন্ন ইন্ডিয়াতেও আমি যোগাযোগ করছি। তো ইন্ডিয়া এগুলো আসলে সময় সাপেক্ষ ব্যাপার। ইন্ডিয়াতে গিয়ে আমি পড়তে পারতাম, কিন্তু আমি আসলে ডাক্তার ওখানে পরিচিত নাই, আমি ভরসা পাচ্ছিলাম না ডাক্তারের। আর আমার বাসায় যেহেতু অক্সিজেন, আমি চিন্তা করলাম যে আমার অপারেশনের পর আমি যেহেতু ভালো ট্রিটমেন্ট পাই, অপারেশন পাই, আমার ফলো আপের একটা ব্যাপার আছে এখানে। তো আমি সেহেতু আনিস স্যারের উপর ভরসা করেই এখানে ট্রিটমেন্টটা করছি। অপারেশন মোটামুটি ভালোই সাকসেসফুল। তো আমি এরপরে অপারেশনের পরে আমি আবার এক্সরে করলাম। এক্সরের মধ্যে আমি যেটা দেখলাম আগের এটা এবং বর্তমানটা অনেক তফাৎ। মোটামুটি ভালোই স্যাটিসফাই, 90% আমি স্যাটিসফাই। এটা মানে ওর মেরুদণ্ডের অপারেশনটা ভালোই ইমপ্রুভ করছে। তো এই স্যারের সাথে লাস্ট 1 বছর যেটা সম্পর্ক হয়েছে, স্যারের তত্ত্বাবধানে অপারেশনটা হয়েছে। আমি স্যারকে খুবই মানে স্যাটিসফাই আসলে স্যারের ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্টের ব্যাপারে, ওনার সার্জারি, আবার ওনার চলন, ওনার পরামর্শ, সব কিছু আমি ভালোই স্যাটিসফাই।